এই সবার প্রধান আকর্ষণ বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে বিগত 15 বছর নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বাতিলের বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের কৃতি সন্তান মজলুম জননেতা জনাব সেলিমউদ্দিন। সম্মানিত ঢাকাবাসী, আজকে আমাদের কোন বক্তব্য দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আজকে প্রধান অতিথি আপনাদের সামনে মূল বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত কারা আমাদের এই জাতি কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম মুছে দিয়েছিল, কারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোগ্রাম থেকে রব্বিজিদ্দি ইলমা তুলে দিয়েছিল। এইভাবে তাদের উত্তরসূরিরা বিগত 15.5 বছর এই বাংলাদেশের নিরীহ তৌহিদি জনতার উপর তাদের নির্যাতন করেছিল। যেখানে তাফসীর মাহফিল সেখানে 140 জারি করেছিল, যেখানে ইসলামী সভা সেখানে তারা গোপন বৈঠক করে সেখান থেকে তাদেরকে ধরে দেওয়া হতো। আমাদের এই চারগাঁয়ের সম্ভ্রান্ত এবং যারা মানবতার সেবা করতেন তাদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস তারা জেলের মধ্যে রেখেছিল। তাদেরকে এমন ভাবে মামলায় জড়ানো হয়েছিল তারা নাকি ব্লগার হত্যা করেছে, তারা নাকি মন্দিরে হামলা করার চক্রান্ত করেছে। এভাবে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল সেই আওয়ামী প্রশাসনের সময়। প্রিয় চারগাঁইবাসী, এখন আর বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমাদের সেলিমউদ্দিন বাংলাদেশে হাজির হয়েছেন। আগামী দিনে এই বাংলাদেশের পার্লামেন্টে অতীতে যেভাবে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব যেভাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশের অধিকারদের জন্য কথা বলেছিলেন, সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। তারা মন্ত্রিত্ব পরিচালনা করেছেন, এক পয়সার কোনো দুর্নীতি করেন নাই। ইনশাআল্লাহ আজকে যিনি প্রধান অতিথি জনাব সেলিমউদ্দিন সাহেবকে যদি গোলাপগঞ্জ বিয়ানীবাজার বসে আগামী দিনে যদি ওনাদের সুচিন্তিত মতামত দেন তাহলে ইনশাআল্লাহ যেভাবে মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সততার পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, আপুসহীন নেতৃত্বের মাধ্যমে ফাঁসির কাজকে তুলিয়েছেন, আমাদের সেলিমউদ্দিন ভাইও তাদের উত্তরসূরি হিসাবে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের লেনদেন নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন। আপনারা কি রাজি আছেন? তাহলে আমরা আর এখন দলাদলি করবো না, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই তৌহিদি জনতা যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে ইনশাআল্লাহ এদেশের পার্লামেন্টে একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা এবং আজকের সবার প্রধান অতিথির কথা শোনার জন্য সকলকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।